প্রজেক্টে অ্যাপ্রুভাল হয় সেখান থেকে করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা, ঠিক তখন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু ভ্যাকসিন আর আলোর মুখ দেখেনি। দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে, বঙ্গোভ্যাক্স করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের উদ্যোগ নিলে সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সঙ্গে যৌথ শেয়ারের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। কোভিড-19-এর টিকা ক্রয়ে সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে ওই সময় চুক্তি করেছিল। সেই চুক্তির প্রেক্ষিতে 22,000 কোটি টাকার একটা অভিযোগ ছিল যে 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বেক্সিমকো ফার্মা। এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়ে প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গোভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে, যা নিয়ে অনুসন্ধানে নেমে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। All time Roma. Taste it, love it. সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, সেখান থেকে অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। পরবর্তীতে তার এই তথ্য যাচাই বাছাই করে, তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সাথে তাদের শুনানির জন্য ডাকবেন। এদিকে দুদকের আবেদনে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।